আমরা কাজে ঢুকছি, কাজ কাজ করব, কাজ আর আমরা ভাগ্য আর হয় নাই। এখানে নির্যাতন করা হচ্ছে এতটুকু যে কাজের কোনো স্টেশন নাই, খাওয়ার কোনো স্টেশন নাই, তবে আর থাকারও কোনো স্টেশন নাই। এগুলি মাঝে নিয়ে আমরা ফালাইছি, কি কইছি বুঝছেন? এক জায়গায় নিয়ে কাজ দিছে, 15 দিন কাজ করার পরে 3.5 মাসের কাজ নাই। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। দালালের মাধ্যমে যদি না যায় তাহলে নিজস্ব যারা লোক আছে সৌদি আরবে, হেরা যদি হারারে নেয় তাহলে হারার কোনো সুযোগ সুবিধা আছে। দালালের মাধ্যমে যারা যাইতে তারা কোনো সুযোগ সুবিধা নাই। এটা আমি আমার নিজের অভিজ্ঞতায় আমি বললি, এবং আমার সাথে অনেকে যারা আছে তাদের অভিজ্ঞতায় আমি সব কিছুর অভিজ্ঞতায় আমি বলছি। যেমন আমি বিগত 18 বছর চলছে আমার, এর ভিতরে আল্লাহর রহমতে আমি কোনো বিপদ আপদে পড়িনি, কোনো অপারেশন পড়িনি, কোনো পুলিশের কোনো হয়রানিতে পড়িনি, আমি কোনো বেতন মার খাইনি। আমি যেখানে কাজ করেছি বেতন পেয়েছি ইনশাল্লাহ। এটা ধরেন নসিব। আবার আমার সাথেরই অনেকে আছে এক জায়গায় 2 মাস কাজ করেছে, বেতন দিনি, তারা কাগজপাতি থাকা অবস্থাতেও বেতন পায়নি। আবার কাগজপাতি না থাকার অবস্থাতেও বেতন আনতে গেলে বসেরা হয়তো বলিছে যে বেতন নাই, বেশি মানে চাপাচাপি করলে হয়তো বলিছে যে তোকে ধরা দিব পুলিশে, তখন ওরা বেতন না নিয়ে পলা গেছে, হেঁটে গেছে। যাদের অবৈধ কাগজপাতি নাই তাদের এই সমস্যা। আর যাদের বৈধ আছে হয়তো আমার 1 মাস 2 মাসের বেতন মার গেল, তারপরেও আমরা অন্য জায়গায় চলে গেলাম, অন্য জায়গায় যাই আবার কাজ খোঁজ করলাম, বন্ধু বান্ধবের সহযোগিতায় ফোন নাম্বারে অমুক জায়গায় ভালো কাজ আছে, অমুক জায়গায় আছে, এভাবে যারা যারা ভালো আছে তাদের ভালো লাইন ঘাট আছে, তারা যায় ওইভাবে কাজ করে।